আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই লোগোটি খুব সহজে করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি এটা ডান সাইডে রেখে দিই এবং পাশে রেখে দিই এবং কন্ট্রোল মাইনাস চেপে আমি আর্টবোর্ডের সাইজটা একটু ছোটো করে নিই, জুম আউট করে নিই। দেন আমি এখান থেকে লাইন সিগমেন্ট টুলটা সিলেক্ট করে দেন আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি একটি লাইন ড্র করলাম এবং লাইনটির অবশ্যই স্ট্রোক কালার দিয়ে নেবেন এবং ফিল কালারটা নান থাকবে। দেন আপনি অল্ট কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে ধরে রেখে মানে এটাকে একটা ডুপ্লিকেট করবেন। দেন আপনি কন্ট্রোল ডি 5টা লাইন নিয়ে নেবেন। দেন সবগুলো সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেবেন এবং তারপরে এডিট থেকে কপি, দেন আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট। দেন আপনি কিবোর্ডের শিফট চেপে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে একটি ঘুরিয়ে নেবেন। দেন সবগুলো সিলেক্ট করার পরে আবার গ্রুপ করে দেন আপনি এটা অ্যালাইনমেন্ট থেকে আপনি অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট থাকতে হবে। অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট থাকার পরে আপনি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেবেন। দেন আমি কন্ট্রোল প্লাস চেপে আর্টবোর্ডটা একটু বড় করে নিই যাতে আমি ডকুমেন্টটা একটু জুম করে নিই যাতে আমি এটা দেখতে পারি এবং করতে আমার সুবিধা হয়। দেন আমি এখান থেকে টুল বার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করে দেন শিফট চেপে আমি একটি ইলিপস টুল ড্র করলাম এবং ইলিপস টুলটি আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব। দেন আমি মুভ টুলে যাই আবার, দেন কন্ট্রোল প্লাস চেপে আমি কিছুটা বড় করে নিই এবং কিবোর্ড থেকে অল্টার প্লাস শিফট চেপে আমি কিছুটা ছোট করে নিই এবং আমি কন্ট্রোল শিফট ডি চেপে আমি দেখলাম যে এগুলা জুম একটু কন্ট্রোল চেপে আমি জুম করে নিই, দেখি ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল মাইনাস চেপে আমি কিছুটা ছোটো করে নিলাম এবং কন্ট্রোল শিফট ডি চেপে আমি আবার শো করলাম আমার আর্টবোর্ডটা। দেন আমি কন্ট্রোল মাইনাস চেপে কিছুটা ছোটো করে নিই এবং এটা যেহেতু সিলেক্ট আছে শেপটি আমি সিলেক্ট করে অবজেক্ট মানে এডিট থেকে কপি আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট করার পরে আমি এটাকে কন্ট্রোল শিফট চেপে আমি বড় করে নিলাম এবং যখন এটা রেড কালার হবে তখন এটা ঠিক আছে। দেন সবগুলা সিলেক্ট করে আমি এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে নেই। স্ট্রোক কালার এখন না, আমি এখান থেকে শেপ বিল্ডার সিলেক্ট করার পরে আমি স্ট্রোক কালারটা অফ করে নেই এবং ফিল কালার থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে নিই। দেন আমি এখান থেকে জাস্ট ড্র করব, যেদিকে আমার ড্র করা দরকার আমি ওদিকে ড্র করব। ওকে দেন আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই কর্নারটা আমি একটু কন্ট্রোল চেপে বড় করে নিই এবং আমি বড় করার পর আমি এই কর্নারটাকে আমি এইভাবে রাউন্ড করে দেব। দেন সেমভাবে এই কর্নারটাকে আমি সিলেক্ট করে সেমভাবে আমি রাউন্ড করে দেব। ওকে, তো দেন আমি এখান থেকে আবার লাইন টুলটা সিলেক্ট করে দেন আমি এখান থেকে যখন পাতলা লেখা আসবে তখন এখান থেকে আমি আবার এইভাবে করে দিব। অথবা আপনি চাইলে জুম করে আপনি দেখে নিতে পারেন যে ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে তাহলে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওকে দেন আমি কন্ট্রোল মাইনাস চেপে ছোটো করে নিই।
দেন আমি এখান থেকে আবার সবগুলা সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে দেন আমি এখন স্টক কালার আবার অফ করে নিই এবং ফিল কালার থেকে আমি একটা গ্রে কালার ইউজ করি। ওকে, দেন আমি এখান থেকে এটা পুরোপুরি ড্র করে নিলাম। ওকে, দেন আমি এখান থেকে কন্ট্রোল মাইনাস চেপে আমি কিছুটা ছোটো করে নিই এবং ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে আমি এখান থেকে স্টকের উপর ক্লিক করলাম এবং যত এই আর্টবোর্ডে যত এই ডকুমেন্টের যত স্টক কালার আছে বা স্টক আছে সবগুলো একসাথে সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলাম এবং ডিলিট করে দিলাম। দেন আমি এগুলো সব সিলেক্ট করে এখান থেকে আমি স্টক কালার নান করে দিলাম এবং ফিল কালার থাকলো। দেন আমি কন্ট্রোল মাইনাস চেপে ছোটো করে এখান থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা নিয়ে নিলাম এবং এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই। ওকে, দেন আমি এটা সিলেক্ট করলাম এবং আইড্রপার সিলেক্ট করে এটা একটা ক্লিক করলাম এবং এটার কালারটা আমি নিয়ে নিলাম এবং দেন আমি অ্যালাইন টুল দিয়ে আমি এটার কালারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। যেমন আমি যদি গ্রেডিয়ান্ট কালার অ্যাপ্লাই করি, ওকে, দেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ওকে, দেন আমি এটা অবজেক্ট থেকে লক করে দিলাম এবং আমি এটাকে কন্ট্রোল শিফট অ্যান্ড অল্ট কি প্রেস করে আমি কিছুটা বড় করে নিই। ওকে, তো এই ছিল আজকের ভিডিও।